3-4 বছর আগে কল এসেছে, কিন্তু জলের দেখা নেই। আর এক বালতি খাবার জলের জন্য পায়ে হেঁটে বহু দূরে পাড়ি দিতে হচ্ছে গ্রামের মহিলাদের। গ্রামে যে টিউবওয়েল আছে সেটা আবার খাওয়ার যোগ্য নয়। বাড়িতে নিয়ে আসার পরেই সেই জল লাল হয়ে যাচ্ছে। ছবিটা কোনো প্রত্যন্ত গ্রাম বা জঙ্গল মহলের নয়, বাঁকুড়া শহর থেকে ঢিল ছোড়া দূরত্বে তীব্র জলকষ্টে ভুগছে একটি গ্রাম। বাঁকুড়া 1 নম্বর ব্লকের জগদ্দলা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দেরুয়া গ্রাম, যে গ্রামে পঞ্চায়েতের ভোটের আগে প্রতিশ্রুতি মিলেছিল জল কষ্টের সমাধানের। কিন্তু ভোট মিটে যাওয়ার পরেও কোথায় কি সমস্যা সমস্যা হয়েই রয়ে গেছে। আশ্বাসও আশ্বাসের জায়গায় পড়ে রয়েছে। যারা আশ্বাস দিয়েছিলেন তাদেরও দেখা নেই। পশ্চিমবঙ্গ সরকারের জলধি প্রকল্পের আওতায় বছর 5 আগে গেরুয়া গ্রামে ঘটা করে জলের পাইপ সংযোগ করা হয় প্রত্যেকটা ঘরে ঘরে। গ্রামবাসীদের অভিযোগ, জলের পাইপ সংযোগের পর একদিনও আসেনি জল। এই জায়গায় দাঁড়িয়ে পানীয় জলের সংস্থান করতে গ্রামবাসীদের তাদের দ্বারস্থ হতে হচ্ছে নিকটস্থ দ্বারকেশ্বর নদী বা পাশের গ্রামে। জল যেখানে প্রকৃতির একটা অবাধ সম্পদ, সেখানে টাকা খরচ করে পানীয় জলের সংস্থান করতে হচ্ছে এই গ্রামের বাসিন্দাদের। এই বিষয়টি নিয়ে গ্রামবাসীরা একাধিক প্রশাসনিক স্তরের দ্বারস্থ হলেও সুরাহা কিছু মেলেনি। এমনকি পানীয় জলের দাবিতে বাধ্য হয়ে জাতীয় রাস্তা অবরোধ করতে হয়েছে গ্রামবাসীদের। স্থানীয় বাসিন্দারা কি বলেছেন শোনাবো আপনাদের। পাইপ আছে, জলের কল আছে, কিন্তু জল নাই। ঠিক আছে। আর যে কল দিয়েছিল 5 বছর আগে, ধরুন আজকে জল পড়েনি একটু কোনো, মানে আগে যদিও বা পড়ছিল, রোড কানেকশনে পড়ছিল, কিন্তু এখন হোম কানেকশন হওয়ার পর থেকে জল পড়েনি, আর টোটালি বন্ধ হয়ে গেছে। আর এই বন্ধ অবস্থা ধরুন আমি একটা কথাই বলতে চাই, যখন আমাদের জল ধরুন আমরা বাড়িতে মেয়েরা জল আনতে যাচ্ছে, হয় নদীতে জল আনতে হচ্ছে 1 কিলোমিটার দূরে, না হয় ডাবরা থেকে জল নিয়ে আসছে। ডাবরায় জলের প্রেশার ভালো আছে, ছাদের উপর জল উঠছে ওদের, ওইখান থেকে আমাদের টোটো ভাড়া করে জল নিয়ে আসতে হয়। পার গোড়াতে 10 টাকা লাগে। পরিষ্কার কথা হচ্ছে এইটাই, যদি আমার বাড়িতে 5 গোড়া জল লাগে 50 টাকা আমার লাগবে, টোটো ভাড়া লাগবে আমাকে, কারণ টোটো তো বিনা পয়সা চলবে না। তা আমরা একটা কথাই বলতে, জলের পাইপ যখন দেওয়া আছে, জলের কল যখন লাগানো আছে, আমার মনে হয় জলটা দেওয়াটাই বাঞ্ছনীয়। আর যদি জল দিতে না পারে সরকার, তাহলে পাইপগুলো জল যাবতীয় যা সরঞ্জাম আছে সব নিয়ে চলে যাক এখান থেকে, ফালতু রেখে কোনো লাভ নাই আমাদের এখানে। আপনারা বিভিন্ন সময় আন্দোলন অনেক করেছি দাদা, আন্দোলন করে কিছু লাভ হয়নি আমাদের, রোড অবরোধ করেছি, কিন্তু বিডিও এসেছে, এসডিও এসেছে, এমনকি ডিএম পর্যন্ত এসেছিলেন এখানে, কিন্তু কোনো সলিউশন হয়নি। কোনো ভূমিকা না, পিএইচি হয়তো বলছি, পিএইচি আসে কিন্তু ওই চারদিকে কুড়ছে, একটু কুড়ছে, পাইপ কাটছে, ভাবছে জল লিক করছে কোথাও, কিন্তু কোথাও কোনো জল লিক করে, জলের প্রেশার সেই একইভাবে আসছে। আমাদের দিকে প্রেশার বাড়ানো হয়নি, আর জল পৌঁছাচ্ছে না, দিকে কিভাবে পৌঁছাচ্ছে না সেটা ইঞ্জিনিয়াররা বুঝতে পারবে না, আমরা বলতে পারবো না হয়তো ঠিক করে। কল 3-4 বছর আগে দিয়েছে, জল আমরা কোনোদিনই পাইনি। আমাদের অনেক দূরের থেকে জল এনে কাজ করতে হচ্ছে। আমাদের জলের জন্য আমাদের খুব সমস্যা আছে, জল নাই, কোনোদিনই জল পাইনি আমরা। গ্রামে টিউবওয়েল আছে, টিউবওয়েলের জলে আমাদের কিছু হয়নি, ওই জল খাওয়ার যোগ্য না, খাওয়ার যোগ্য নয়। কিছুক্ষণ নিয়ে আসছে, জলটা লাল হয়ে যাচ্ছে, সেই জলে কি করব আমরা? 3-4 বছর আগে কল দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত না, এখনো পর্যন্ত জল আমরা পাইনি, কোনোদিনই নাই জল। তাহলে গ্রামের মানুষদেরকে একটা বিশেষ অসুবিধার ভিতরে থাকতে হয়, অনেক অসুবিধাতে আছি, জলের জন্য আমাদের কষ্ট। আগে যদিও নদীতে চুয়া ছিঁচে আনতাম, এখন আর নদীতে চুয়া নাই। ওই যে সেই কাশি গাছ হয়ে গেছে, নদীর বালি নাই, বালি তুলে দিয়েছে, তাহলে মাটি বেরিয়ে গেছে, আমরা চুয়া করতেও পাইনি। জল আনতে অনেক দূর থেকে, এখন ওই মোড় থেকে আনতে হয়, অনেক দূর থেকে। সেই অনেক রিক্স নিয়ে বাস যাচ্ছে, কত রিক্স নিয়ে পেরাবো, হয়তো কোনো গাড়ি এসে গেল, আমরা তো তাহলে মরলাম জলের জন্য। আপনারা কি চাইছেন যদি বাড়ি বাড়ি পানীয় জল হতো তাহলে ভালো হতো? খুব সুবিধা হতো, তাহলে আমাদের এইটুকুনের জন্য আমাদের খুব সমস্যা আছে জলের এই যে জন্য। বাড়ি বাড়ি কল দিয়েছে, সেগুলো তো তাহলে শুধুমাত্র পাইপ লাইন পেতে দিয়ে স্যার, হ্যাঁ, পাইপ লাইন দিয়ে দিয়েছে, দেখাচ্ছে জল দিচ্ছে, জল আসবে, বাস, আর কিছু নাই। আর কিছু না। না, জল আমরা যে কেমন আমরা দেখতেই পাচ্ছি না, কলে জলই আসে না। কল জল সরবরাহ বলতে কোনো জল আমাদের গ্রামে আসেনি। একজন বিগত 5 বছর আগে লাইন মানে যেটা হাউস কানেকশন করা হয়েছিল, হাউস কানেকশন কোনো জল আসেনি, জল একবারই টোটালি অফ আছে। তো কিভাবে জলের সংস্থান করেন? আমরা ধরুন এখান থেকে নদী চুয়া করে, তাও ধরুন চুয়া পুরা যায়নি, সেই বোয়া জলই কোনো খেতে হয়, নাহলে ধরুন এখান থেকে ডাবরা 1.5 কিলোমিটার দূরে বয়ে নিয়ে আসতে হয়, অথবা টোটো ভাড়া করে। সবসময় তো আমরা ধরুন বাড়িতে থাকিনি, মেয়েরা থাকে, টোটো ভাড়া করে ওখানে আনে, 10 টাকা করে পার পিপে ভাড়া নেই,
তো আপনারা এই পরিস্থিতিতে তো বিভিন্ন সময় আন্দোলন করেছেন, আন্দোলনে কোনো ফল পাননি? না, আন্দোলনগুলো ওই মানে প্রতিশ্রুতি দেওয়া হয়, ঠিক আছে স্যার আপনারা স্যার আসেন, ওনারা বলেন যে আপনারা অবরোধ তুলে নিন, পরবর্তীকালে আমরা সব ব্যবস্থা করে দিচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো কার্যকরী হয়নি। আমরা পরপর 3 বার অবরোধ করেছি তৃণমূলে। ওই ভোটের সময় প্রতিশ্রুতি দেয়, ভোট আসে, ভোট শেষ হয়, ও সব শেষ হয়ে যায়। তো এই পরিস্থিতি কি চাইছেন? আমরা চাইছি হয়তো জলটা দেখ, আর নাইলে যে আমাদের টাইম কলগুলো আছে ওরা তুলে নিয়ে চলে যাক। যদি জল না দিতে পারে তাহলে আমরা টাইম কলটা লিখে কি লাভ, শুধু আমাদের জায়গায় জড়ো হয়ে আছে। যেখানে রাজ্যের প্রশাসনিক প্রধান অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রশাসনিক সভায় উন্নয়ন তুলে ধরছেন, সেই জায়গায় দাঁড়িয়ে বাঁকুড়ার এই গ্রাম যেন উলটপোড়ান। বিষয়টি চাউর হতে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। বাঁকুড়া সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি সুনীল রুদ্র মণ্ডল জানান, কেন্দ্রীয় সরকার পানীয় জল সরবরাহের জন্য যেখানে যথেষ্ট পরিমাণে টাকা দিচ্ছে, সেই টাকা নয়ছয় করছে রাজ্য সরকার। সুনীল রুদ্র মণ্ডল বিজেপির জেলা সভাপতি, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। কেন্দ্রের সরকার একেবারে সাধারণ প্রত্যন্ত গ্রামের মানুষকে শুদ্ধ পানীয় জলের জন্য রাজ্য সরকারকে টাকা দিচ্ছে, আর এই রাজ্য সরকার প্রত্যেক জায়গাতে এই দুর্নীতি করছে। যেখানে জলের পাইপলাইনে পাইপের হয়তো ট্যাপ লাগানো হয়েছে, কিন্তু মূল কানেকশন সেখানে মাঝখানে কাজ করা হয়নি, অথচ তার সম্পূর্ণ টাকা তুলে নিয়েছে রাজ্য সরকারের বিভিন্ন ঠিকাদারি সংস্থারা। আর এই কাজে সম্পূর্ণ মদত রয়েছে তৃণমূল কংগ্রেসের নেতাদের, ব্লক প্রশাসনের, পিএইচই দপ্তরের সঙ্গে যারা যুক্ত আছে। আমরা বারবার এই বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছি, আগামী দিনেও আমরা তার জন্য বৃহত্তর আন্দোলনে যাব। কারণ কেন্দ্রের টাকা গ্রামবাসীদেরকে শুদ্ধ পানীয় জলের জন্য দেওয়া হচ্ছে রাজ্য সরকারকে, আর সেই টাকা তছরূপ করা, দুর্নীতি করাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের কাজ, মানুষকে বঞ্চিত করা। তাই আজকে জলের ট্যাপ কলে পাইপ লাগে, আর সেই পাইপে গরু বাঁধার জন্য ব্যবহার হয় গ্রামে গ্রামে। পঞ্চায়েত প্রধান গুরুদাস মুখোপাধ্যায় তিনি কি বলছেন শোনাবো আপনাদের। শুনেছি, আমরা এবারে ব্যবস্থা করছি যাতে করা যায়, চেষ্টা করছি। মানুষগুলো তো দীর্ঘদিন জলের সংকটে ভুগছে, অনেকবার পঞ্চায়েতও জানিয়েছে, ব্লক স্তরেও জানিয়েছে, আপনারা কি ব্যবস্থা নেবেন এবার? আমরা ব্যবস্থা নেবো। আমাদের অলরেডি জলের আর একটা টাকি আরম্ভ হয়েছে, এই টাকি হয়ে গেলে আমরা অঞ্চলে সাফিসিয়েন্ট জল দিতে পারবো। আমরা সেই ব্যবস্থার জন্য জল আছে। তবে বিষয় যাই হোক না কেন, কবে মিলবে সুরাহা, কবে সংস্থান হবে যথেচ্ছ পানীয় জলের, সেই আশায় দিন গুনছে দিলুয়া গ্রামের বাসিন্দারা। হ্যাঁ, এরকম অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।